সো গাইস ফাইনালি অনেকদিন পর আবারও চলে এলাম একটি বাংলা গানের ওপর লিরিক্স ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে বাংলা গানের ওপর একটি লিরিক্স ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনারা এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে ফটোগুলিকেও খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হননি তারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। হ্যালো, বল। একটা কথা বলবো। হ্যাঁ বল। আমাকে নিয়ে পালিয়ে যাবে? তোকে এনে কি খাওয়াবো? তুমি যা খাবে তাই খাবো। গাঁজা খাই থাকতে পারলে একদম মানবো। পারবি না গাঁজা খাই থাকতে? হ্যাঁ। মাদেও क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস আপনাদেরকে প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনাদেরকে বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই দুটি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তো এই দুটি প্রিসেটকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে গাইস আমি বিটমার্ক সংটিকে ওপেন করে নিচ্ছি। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 20.14 সেকেন্ডে চলে আসতে হবে। 20.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচের এই প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। গাইস তারপর আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমে এই ভোলা মহেশ্বরের এই ফটোটিকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ওপরের এই 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিওর শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর 3 ডট টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই আরও চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 20.14 সেকেন্ডে চলে আসতে হবে। 20.14 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। তো গাইস এই প্রথমের এই ফটোটিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এবার আপনাদেরকে 2 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 21.20 সেকেন্ডে চলে আসতে হবে। 21.20 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ছোটো ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে আপনাদেরকে ইফেক্টের ওপর টাচ করতে হবে,
তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করার পর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে আরেকবার এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। তো গাইস এই পরপর 4টি ফটোতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরে এই ছোট ছোট দুটো ফটোতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরে এই ছোট ছোট দুটো ফটোতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে শেষের এই দুটো ফটোতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করতে হবে, 3 ডট টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাকে 23.11 সেকেন্ডে চলে আসতে হবে। 23.11 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরে এই ছোট ছোট দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরে এই ছোট ছোট দুটো ফটোকে বাদ দিয়ে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। তো গাইস এই ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। ভিডিওর প্রথমে আসার পর গাইস আপনাকে নিচের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে একটি ভিডিওকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এই ভিডিওটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এই ভিডিওটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাকে আরেকবার ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে 20.14 সেকেন্ডে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই ভিডিওর লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে ভিডিওর বাকি অংশটিকে আপনাদেরকে এই আইকনটিতে টাচ করে আপনাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ওকে, তো কেটে বাদ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই ভলিউম অপশনটির উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে এই ভিডিওর লেয়ারটির ভলিউমটিকে আপনাদেরকে কমিয়ে দিতে হবে। ওকে, তো গাইস তারপর আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে আরও চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।